আমাদের যদি একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, এখন আমরা যে ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করি সেই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক করা নেই, অন্য একটা অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক হয়ে আছে। এখন আমরা চাইছি ওই অ্যাকাউন্ট থেকে ডিবিটি লিঙ্ক বাদ দিয়ে আমরা যে অ্যাকাউন্টটি ব্যবহার করি বা সরকারি প্রকল্পের টাকা নেওয়ার জন্য আমরা যে অ্যাকাউন্টটা দিয়েছি সেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে। তো এটা করার জন্য আমরা বর্তমানে আমাদের মোবাইল থেকে খুবই সহজেই আমরা এটা করতে পারবো। তো এটা কিভাবে করতে হবে আমাদের মোবাইল থেকে দেখে নেব আমরা এই ভিডিওতে। তো এটা করার জন্য সবপ্রথমে আমাদেরকে আমাদের মোবাইলে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করতে হবে এবং গুগল ওপেন করে নেওয়ার পরে সার্চ বারে ডিবিটি লিঙ্ক এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখুন সবপ্রথমে যে লিঙ্কটি আসবে NPCI www.npci.org.in। দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে, আমাদেরকে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়ার পরে লিঙ্কের উপরে ক্লিক করলে আপনি সরাসরি NPCI এই ওয়েবসাইট দেখুন আপনাদের সামনে ওপেন হবে। ওয়েবসাইট ওপেন হয়ে গেলে আমাদেরকে যেটা করতে হবে, দেখুন এইখানে একেবারে উপরের দিকে তিনটি দাগ দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করলে দেখুন বেশ কিছু অপশন আমাদের সামনে শো হবে। আমাদেরকে এইখানে 2 নম্বরে যে অপশন কাস্টমার অপশনটি দেওয়া রয়েছে, আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। অপশন সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন আরও কিছু অপশন আমাদের সামনে শো হবে। আমাদেরকে এইখানে ভারত আধার সিডিং এনেবল BASE অপশনটি দেওয়া রয়েছে, আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। তো আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা NPCI ডিবিটি আধার লিঙ্ক চেক করা এবং ডিবিটি আধার লিঙ্ক করার যে পেজ বা যে ওয়েবসাইট দেখুন আমাদের সামনে ওপেন হবে। এই ওয়েবসাইট ওপেন হতে যদি একটু সময় লাগে, লিঙ্কের সমস্যার কারণে আপনি কয়েকবার চেষ্টা করবেন এবং কয়েকবার চেষ্টা করলে দেখবেন আপনাদের সামনে NPCI এই ওয়েবসাইট আপনাদের সামনে ওপেন হবে। ওয়েবসাইট ওপেন হয়ে গেলে সবপ্রথমে আমাদেরকে আমাদের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক রয়েছে কিনা বা আমাদের একাধিক অ্যাকাউন্ট থাকলে আমাদের কোন অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক রয়েছে সেটা একবার আমাদেরকে দেখে নিতে হবে। তো দেখুন এইখানে অ্যাকাউন্ট ডিটেলস অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করলে দেখুন অপশন শো হবে অ্যাকাউন্ট ডিটেলস। দেখুন সবপ্রথমে আমাদের আধার কার্ড নম্বর আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে। আপনার 12 সংখ্যার যে আধার কার্ড নম্বরটি রয়েছে, আধার কার্ড নম্বর সঠিকভাবে এন্টার করবেন। আধার কার্ড নম্বর সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন কিছু ক্যাপচার টেক্সট বা ক্যাপচার কোড লেখা রয়েছে, এগুলো দেখে দেখে সঠিকভাবে আমাদেরকে এই ক্যাপচার কোডগুলিকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে এবং নিচে দেখুন সাবমিট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে বা আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে ওই মোবাইলে একটি 6 সংখ্যার OTP আসবে। দেখুন আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের কোন মোবাইল নাম্বারটি লেখা রয়েছে ওই মোবাইলের শেষ 4টি সংখ্যা দেখুন এইখানে লেখা রয়েছে। আমরা এইখান থেকে দেখে বুঝে নেব আমাদের আধারের সঙ্গে আমাদের কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে। এই মোবাইল নাম্বারটি চেক করবেন, এই মোবাইলে একটি 6 সংখ্যার OTP আসবে আধার থেকে। OTP আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে এবং নিচে দেখুন কনফার্ম অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার সাথে সাথে দেখুন অ্যাকাউন্ট ডিটেলস দেখুন শো হবে। দেখুন আমাদের আধার কার্ড নম্বরটি দেখুন লেখা রয়েছে। দেখুন আমাদের কোন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক রয়েছে, দেখুন ব্যাংকের নাম দেখুন লেখা রয়েছে এবং দেখুন আমাদের কোন অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক রয়েছে, দেখুন আমাদের অ্যাকাউন্ট নম্বরটি দেখুন লেখা রয়েছে। আমরা এইখান থেকে দেখে বুঝে নেব আমাদের কোন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে। যদি আমরা চাই আমাদের এই অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকুক তাহলে তো দেখুন ঠিক আছে, জাস্ট আমাদেরকে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে কিনা বা ইনেবল রয়েছে কিনা সেটা আমাদেরকে চেক করতে হবে। আর যদি আমাদের মনে হয় আমরা এই অ্যাকাউন্টে আধার লিঙ্ক রাখতে চাইছি না, অন্য অ্যাকাউন্টে এই অ্যাকাউন্ট থেকে আধার লিঙ্ক বাদ দিয়ে অন্য একটা অ্যাকাউন্টে আধার লিঙ্ক করার জন্য দেখুন আমাদেরকে এইখানে হোম আইকন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করলে দেখুন অপশনগুলি আরও একবার আমাদের সামনে শো হবে। আমাদেরকে এইখানে প্রথমের যে অপশনটি আধার সিডিং অর ডিসিডিং অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে এই অপশনটিকে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন অপশন শো হবে রিকোয়েস্ট ফর আধার সিডিং বা ডিসিডিং। দেখুন সব প্রথমে অপশন দেওয়া রয়েছে এন্টার ইওর আধার। তো দেখুন এইখানে আমাদের আধার কার্ড নম্বরটিকে আমাদেরকে সব প্রথমে সঠিকভাবে এন্টার করতে হবে। আমাদের 12 সংখ্যার আধার কার্ড নম্বর আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে। এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে রিকোয়েস্ট ফর আধার। দেখুন সিডিং অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। যারা আধার লিঙ্ক ডিলিং করতে চাইছেন তারা এই অপশনটিকে সিলেক্ট করবেন, ডিসিডিং অপশনটিকে।
আমরা আধার লিঙ্ক করব, আমাদেরকে এইখানে সিডিং অপশানটিকে সিলেক্ট করতে হবে। নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে সিলেক্ট ইওর ব্যাঙ্ক। দেখুন এইখানে টাচ করলে দেখুন প্রায় প্রতিটি ব্যাংকের নাম দেখুন এইখানে লেখা রয়েছে। আমরা নতুনভাবে যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক করতে চাইছি, আমাদেরকে সেই ব্যাংকের নাম এইখানে সিলেক্ট করতে হবে। আমাদের আগে যে ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক ছিল সেই ব্যাংকের নাম আমাদেরকে সিলেক্ট করতে হবে না। নতুনভাবে আমরা যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক করতে চাইছি সেই ব্যাংকের নাম আমাদেরকে এইখান থেকে সিলেক্ট করতে হবে। ব্যাংকের নাম সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে সিডিং টাইপ। দেখুন এইখানে সব প্রথমে অপশন দেওয়া রয়েছে ফ্রেশ সিডিং। তো দেখুন আমরা নতুনভাবে যদি আধার লিঙ্ক করতে চাই তাহলে আমাদেরকে এইখানে ফ্রেশ সিডিং অপশনটিকে সিলেক্ট করতে হবে। 2 নম্বরে দেখুন অপশন দেওয়া রয়েছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। যদি আমাদের একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট থাকে, আমরা এক অ্যাকাউন্ট থেকে অন্য একটা অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে চাইছি, তাহলে আমাদেরকে এইখানে 2 নম্বরের অপশনটিকে সিলেক্ট করতে হবে। এবং নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। তো যদি আমাদের একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, আমরা চাইছি আমাদের এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে, তাহলে আমাদেরকে এইখানে 3 নম্বরের অপশনটি মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, আমাদেরকে এইখানে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। ধরুন আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে এবং আমরা আমাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক করতে চাইছি, তাহলে আমাদেরকে ব্যাংক আলাদা হলে আমাদেরকে এই 3 নম্বর এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। অপশন সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে অ্যাকাউন্ট নম্বর। এইখানে আমাদের অ্যাকাউন্ট নম্বরটিকে সঠিকভাবে এন্টার করতে হবে। আপনি নতুনভাবে যে অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক করতে চাইছেন সেই অ্যাকাউন্ট নম্বর এইখানে সঠিকভাবে এন্টার করবেন। আগের যে অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক ছিল সেই অ্যাকাউন্ট নম্বর আপনাকে এইখানে এন্টার করার প্রয়োজন নেই। অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন কনফার্ম অ্যাকাউন্ট নম্বর অপশন দেওয়া রয়েছে। তো দেখুন এইখানে আমরা অ্যাকাউন্ট নম্বর এন্টার করলাম। অ্যাকাউন্ট নম্বরটিকে কনফার্ম হওয়ার জন্য দেখুন এইখানে আরও একবার অ্যাকাউন্ট নম্বরটিকে সঠিকভাবে এন্টার করতে হবে। অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন বাই সাবমিটিং মাই আধার অপশন দেওয়া রয়েছে। আমাদেরকে এইখানে একটি টিক করতে হবে। টিক করে নেওয়ার পরে নিচে দেখুন কিছু ক্যাপচার টেক্সট বা ক্যাপচার কোড লেখা রয়েছে। এগুলো দেখে দেখে ক্যাপচার কোডগুলিকে আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে এবং নিচে দেখুন সাবমিট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ আমাদের সামনে শো হবে। আমাদেরকে জাস্ট এই পেজের একেবারে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে দেখুন এইখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার পরে দেখুন জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে বা আমাদের আধারের সঙ্গে আমাদের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। ওটিপি দেখে নিয়ে ওটিপি সঠিকভাবে আমাদেরকে এইখানে ওটিপি এন্টার করতে হবে এবং ওটিপি সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন কনফার্ম অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। দেখুন লেখা উঠেছে আমরা আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আমরা আমাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক পরিবর্তন করছি। তো দেখুন আমাদেরকে এইখানে এটা কনফার্ম হওয়ার জন্য কনফার্ম অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন এটা প্রসেসিং স্টার্ট হয়ে গেছে। জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন লেখা উঠেছে সাকসেসফুল